সবজির বাজারে দেখা দিয়েছে সরবরাহ সংকট। এতে প্রায় সব ধরনের সবজির দাম চড়া। এ নিয়ে আরো জানাতে রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, প্রকারভেদে সবজির দাম কেজিতে কত টাকা পর্যন্ত বেড়েছে জানাবেন, এবং এই চড়া দামের কারণে সবজি বেচা কেনাতে কোনো প্রভাব পড়েছে কিনা? রাজশাহীতে কিন্তু টানা সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির প্রভাব কিন্তু সবজির বাজারে কিন্তু দেখা যাচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই মুষলধারে বৃষ্টির মধ্যেও এখানে যে সবজি, সে সবজি বেচা কেনা হচ্ছে। তবে এখানে প্রতিটি সবজির 5 থেকে 10 টাকা দাম বৃদ্ধি পেলেও শাকের দাম অনেকটাই কমিয়ে গিয়েছে। আমরা যদি গত সপ্তাহের তুলনায় আজকে বাজার দরটা একটু দেখি, তাহলেই বোঝা যাবে যে আসলে কতটা দাম বেড়েছে এবং কতটা কমেছে। তবে এখানে দেখি আমরা যে গত সপ্তাহে পটলের দাম ছিল 20 টাকা। সেই পটল কিন্তু আজ বিক্রি হচ্ছে 28 টাকা দরে। আর ঢেঁড়সের দাম ছিল 20 টাকা, আজ বিক্রি হচ্ছে 30 টাকা দরে। আলু ছিল 22 টাকা গত সপ্তাহে, সেই আলু আজ বিক্রি হচ্ছে 25 টাকা দরে। বরবটি ছিল গত সপ্তাহে 30 টাকা, আজকে 35 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং বেগুন গত সপ্তাহ ছিল 75 টাকা, আজকে সেই বেগুন জাত ভেদে এবং সাইজ অনুযায়ী সেগুলো বিক্রি হচ্ছে 80 টাকা দরে। ঝিঙ্গা গত সপ্তাহে ছিল 30 টাকা, সেই ঝিঙ্গা আজ বিক্রি হচ্ছে 35 টাকা দরে। করলার দাম গত সপ্তাহে ছিল 30 টাকা, আজও 30 টাকায় রয়েছে। তবে এখানে স্বস্তির যে ব্যাপারটি, সেটি হচ্ছে কাঁচা মরিচের দাম কমেছে এই সপ্তাহে। গত সপ্তাহে ছিল 260 টাকা থেকে 300 টাকা পর্যন্ত কাঁচা মরিচের দাম। আজ সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা দরে। এই বাজারে মূলত অনেক সবজির পাশাপাশি এখানে কিন্তু অনেক ধরনের শাকও পাওয়া যায়। শাকগুলো আমরা দেখতে পেয়েছি যে খুবই কম মূল্যেই কিন্তু বিক্রি হচ্ছে। 8 টাকা কেজি, 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেয়েছি, তারা বলছেন যে বৃষ্টি থাকার কারণে শস্য জমিতে রাখতে পারছে না যারা এই শস্য চাষ করে, তারা মূলত বাজারে নিয়ে আসছে, যার কারণে সবজির এই বাজারের সংখ্যাটা অনেকটাই বেশি, সরবরাহ বাড়ছে আজকে, এবং যার জন্য বাজারের যে দাম দর সেটা একটু বাড়লেও গত সপ্তাহের তুলনায় স্বাভাবিক আছে বলে তারা জানাচ্ছেন। এবং পাশাপাশি এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আজকের যে বাজার দর তা আমাদের স্বাভাবিক পর্যায়ে আছে। আমরা কাঁচামরিচ যে দামে কিনছিলাম গত সপ্তাহে, তা আজকে কিন্তু অনেকটাই কমিয়ে গিয়েছে। সব মিলিয়ে আমাদের কেনার সাধ্যের মধ্যেই আছে বলে তারা জানাচ্ছেন। পাশাপাশি এই ধরনের টানা বৃষ্টি যদি চলমান থাকে, হয়তো সবজির বাজারে আরও বড় ধরনের দাম বাড়ার আশঙ্কাও কিন্তু করছেন এখানে যারা ক্রেতা রয়েছেন তারা। বৃষ্টির কারণেই মূলত শস্যের যে ক্ষেতগুলো রয়েছে সেগুলোতে পানি জমে গেছে, এবং সেখানে পানি জমার কারণে অনেকেই শস্য তুলতে পারছে না। পাশাপাশি কিছু কিছু শস্যের জমি ডুবে থাকার কারণে সেই গাছগুলো মরে যাচ্ছে, যার কারণে এই শস্যগুলো বাজারে নিয়ে আসা কোনোভাবে সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে বাজারের আজকের যে দাম দর তা বোঝাই যাচ্ছে যে গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেলেও অন্যান্য যেসব শাক এবং কাঁচামরিচ রয়েছে সেগুলোর দাম কিন্তু কম রয়েছে, যা ক্রেতাদের সাধ্যের মধ্যে আছে। এবং এখানে বিক্রেতাদের বলছেন যে স্বাভাবিক এই বাজার দর আমরাও চাই স্বাভাবিক থাক, তবে সরবরাহের উপর সেটা নির্ভর করে। মুক্তি, রাজশাহীর সবজির বাজার থেকে এই ছিল সর্বশেষ। রাজশাহী থেকে সবজির বাজারের খবরাখবর জানাচ্ছিলেন মারুফ হাসান। নিচ্ছে আরো একটি